জানো তো আজকে আমার ঘুম থেকে উঠতে প্রায় 6:45 মতো বেজে গেছে। তাও ঘুমটা ভাঙতো না। উঠে দেখছি রিশা আমার আগে উঠে ওর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে ঘুম থেকে লেটে ওঠার কারণ হলো কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনগুলোতে ঘুমোতে বেশ ভালোই লাগে। একবার আমি 6:45টার সময় উঠেছিলাম, তো দেখলাম যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো ভাবছি আর একটু ঘুমাই, অনেকটা টাইম আছে। তো আর উঠতেই পারিনি, কখন যে ঘুমিয়ে গেছি। এদিকে আমি রিশার জন্য একটু ছাতু জল বানিয়ে দিচ্ছি নুন লবণ দিয়ে। এই ছাতুটা আমি বাড়িতে একজন নিয়ে আসে, তার থেকেই কিনি, খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে আমার চাউমিন রেডি হয়ে গেছে, আর মামার জন্য ওদিকটায় দুধ গরম করে নিচ্ছি। মামা দুধ দিয়ে রুটি দিয়ে খাবে। আমাদের বাড়ি সকালে ব্রেকফাস্টে যাই কিছু বানানো হোক না কেন, আমি কি আমার মেয়েরা কেউ রুটি ছাড়া খেতে পারে না। তাতে সবজি না হলেও চলবে, চা দিয়ে হলেও চলে যাবে, কিন্তু রুটি চাই। মেয়েদের যে সমস্ত কাজগুলো থাকে সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে ওর বাবা ওদের ছাড়তে যাচ্ছে। এখন একটু ওয়েদারটা ঠিক হয়েছে, আমার বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি গাছের ফুলগুলো তুলে নিয়েছিলাম। তারপরে দেখো এদিকে আমি সমস্ত জামা কাপড়গুলো যে এই সাইডটায় মেলি, তো সেটাও আমাকে সরাতে বলছে, কারণ উপরে বাথরুমের ওপরে রেলিংয়ের জন্য গাঁথনি গাঁথছে, তো সেখান থেকেই সিমেন্ট বালি পড়ছে। তো বৃষ্টি হচ্ছে বারবার, তার উপর জামা কাপড় মেলেও শান্তি নেই, উপর থেকে সিমেন্ট বালি পড়ছে। কোথায় যে মেলবো, যে কদিন বাড়িতে কাজ চলে খুবই অসুবিধা হয়। তারপর আমি চা নিয়ে আসলাম মিস্ত্রিদের দেওয়ার জন্য। আমাকে এখন দিনে 2-3 বার চা বানাতে হয়। এদিকে এসে দেখছি রিশার ড্যাডিও কাজে লেগে পড়েছে, কারণ ছুটি শেষ হতে চলেছে। ওনার এখন টেনশন, কাজ কমপ্লিট করে না যেতে পারলে খুবই অসুবিধা। এদিকে দেখাচ্ছি ওই যে বাথরুমের ছাদের উপরের ওই রেলিংয়ের গাঁথনিটাই গাঁথা হচ্ছে, তাই জামা কাপড়গুলো সরাতে বলছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।